সূরা ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কিতাব বা কুরআনের মূল সূরা, মানব জীবনের দিক নির্দেশনা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের প্রকাশ। সূরা শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, অর্থাৎ আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু, যা আমাদের প্রতিটি কাজের শুরু আল্লাহর বরকতের সঙ্গে করতে উদ্বুদ্ধ করে। এরপর আসে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যার মাধ্যমে আমরা স্বীকার করি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা এবং তার দয়া সীমাহীন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহকে কেয়ামতের দিন একমাত্র বিচারক হিসাবে স্বীকার করা হয়েছে, যা আমাদের মনে আল্লাহর ভীতি এবং ন্যায়ের বোধ জাগায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াতে আমরা ঘোষণা করি আমরা শুধুমাত্র আল্লাহকে ইবাদত করি এবং শুধুমাত্র তার সাহায্য প্রার্থনা করি, যা তাওহীদ এবং একিশ্বরবাদের মূল ভিত্তি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতে প্রার্থনা করা হয়েছে সরল পথের জন্য, যেন আমরা সত্য ও সঠিক পথে চলি। এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয়াতে বলা হয়েছে আমরা সেই পথের প্রার্থনা করি যেখানে চলেছেন নবী রাসূল, সৎ ব্যক্তিরা, যা আল্লাহর অনুগ্রহ দ্বারা সমৃদ্ধ, যেখানে ক্রোধ বা পথভ্রষ্টতার ছাপ নেই। এইভাবে সূরা ফাতিহা আমাদের আত্মা ও হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। প্রতিদিনের ইবাদত ও জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ অনুসরণ করার শিক্ষা দেয় এবং আমাদের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা হিসেবে কাজ করে।